মর্নিং বন্ধুরা, রোজ নাম চাবি অনন্যার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উঠে গেছি ঘুম থেকে, ছেলে উঠে বাথরুমে গেছে, বাবা বেরিয়ে গেছে সকাল সকাল একটা কাজে, বাবাদের স্ট্রেট টকের একটা কাজ আছে, আর মা করছে রান্না। চলো তাহলে দিনটা শুরু করা যাক, টাটা। তো আমি বসে গেছি ছেলেকে খাওয়াতে, ছেলে এখন আলু সিদ্ধ ভাত খাচ্ছে। ছেলে ঘুম থেকে উঠে একটু পেটটা ব্যথা ব্যথা করছিল, তারপরে খিদে পেয়ে গেছে আর কি, খিদের পেট ব্যথা, তো তাই জন্য আগে খাইয়ে দিচ্ছি, আমি তারপরে খাবো। তো আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট করা। এবার ছেলেকে নিয়ে বসবো পড়তে। ছেলেটার একটু শরীরটা একটু ঝিঝিঝ করছে, তাই জন্য বললাম 10 মিনিট রেস্ট নিয়ে এলে তারপরে পড়াবো। আর এই আর কি, আজকে দুপুরবেলা হচ্ছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। বাবা তো নেই, বাবা রাতে এসে খাবে, রাতে হাজব্যান্ড আসবে, তাই জন্য রাতে একটু পমফ্রেট মাছ হবে, এই আর কি। ছেলে বসে গেছে এখন পড়াশুনো করতে, লিখতে বসে গেছে। লিখে ফেলো লিখে ফেলো, সন্ধ্যাবেলা বাবা আসবে আর পড়াশুনো হবে না, তাড়াতাড়ি করে ফেলো। লেখে কম, মোছে বেশি। কি করছিস? এই তো আমি এখন পড়াশোনা করে উঠলি? পড়াশোনা হয়েছে? হ্যাঁ, রাত্রিতে হবে না। কেন? বাবা আসেনগে। বাবা আসেনগে আবার কি কথা? বাবা আসবে। আচ্ছা, আর কালকে তো বাড়ি যাচ্ছি, কালকে আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ। আর কালকে আবার তোমার অ্যাবাকাস আছে, তাই তো? হ্যাঁ। সেখানে তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে কালকে বাড়িতে, 2 আওয়ার্স আমার বাড়িতে কাজ আছে। তারপরে আবার আরবান ক্লাব আছে, আসবে বাথরুম পরিষ্কার করতে। অনেকদিন ছিলাম না, বাথরুমটা একটু পরিষ্কার করে নিই। আজকে আমাদের সকাল থেকে দুজনেরই শরীরটা একটুখানি ঝিঝিঝ করছে, দুজনের একটু পেটটা একটু গন্ডগোল করেছিল আর কি, দুজনেই ওষুধ খেয়ে নিয়েছি, যার জন্য আমার হেভি ঘুম পাচ্ছে। আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি আর কি। ওকে পড়ালাম, কিছুক্ষণ লিখলো ঠিকলো, তারপরে আমরা দুজনে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি। দেখি এবার মা কী কী রান্না করলো, চলো তোমাদেরকে দেখাই। চলো দেখি আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এটা কি রান্না হচ্ছে, এখানে মা শুধু খালি কড়াই বসিয়ে রেখেছে, ডালটা সাতলাবে, ডাল সেদ্ধ। আর আমাদের কি রান্না হয়েছে দেখাই তোমাদেরকে, দাঁড়াও আগে লাইটটা জ্বালাই। আমাদের আজকে রান্না হয়েছে আমার ছেলের চিকেন, এটা একটা বড় করে চিকেন হয়েছে। আর কি হয়েছে দেখি, এখানে এটা হয়েছে, এটা মাছের ঝোল, আলু ডাঁটা বেগুন দিয়ে। আর কি আছে দেখি, আর কিছু নেই, ব্যাস এই আছে আজকে। এবার দাঁড়াও, এবার ছেলে খাবে এটা, মানে জুস। ও আরেকটা কিছু একটা আছে যেটা মা পরে দিল, ও চিংড়ির মালাইকারি। একটু মাংস টেস্ট করতে বসেছি। আগে বিয়ের আগে খুব করতাম মাংস নিয়ে, মানে মা মাংস রান্না করলে একটু টেস্ট করতাম, এখন সেরকম হয় না করা, সে অর্থ তো থাকাও হয় না এখন, অনেক কম। তাও এবার তো থাকছি, তাও অনেকদিন থাকলাম, কালকে বাড়ি যাব। হেভি হয়েছে, এটা হলো ওরকম। এটা কি হচ্ছে, নে গাছে জল দিচ্ছি, জল দে, দেখিস আস্তে আস্তে, দেখি লোকে গায়ে না পড়ে, ব্যাস লোকে গায়ে না পড়ে, ব্যাস ব্যাস। দেখিস লোকে সাইকেল নিয়ে যাচ্ছে, আমাকে আমার নড়াই খতরনাক। নেমে কোন দিকে দিবি? এই এই দিকটা ঘুরে হয়ে গেছে, তারপর এই চলে দিকটাতে চলে, আস্তে আস্তে। বোতলটা নিয়ে আয় জলের, উঠে পড়। আস্তে দেখে, ঠিক আছে। এবার এর উপর তাড়াতাড়ি এখানে দে,
আস্তে পড়েছে জল, পড়ছে জলগুলো। হ্যাঁ এবার তুই দাঁড়িয়ে পড় এখানে, দাঁড়িয়ে তো আস্তে করে দাঁড়িয়ে পড়, আস্তে আস্তে করে যা, আস্তে আস্তে যা। ব্যাস দেখি দেখি জল আসছে, লোক আসছে লোক আসছে, এখন আর দিবি না, এদিকে চলে আয় আস্তে করে, বসে বসে আয়। হয়েছে? এবার এই পাশেরগুলো হাত দিয়ে এমনি দাঁড়িয়ে দিতে পারবি, এগুলো দিয়ে নিচে নেমে দিতে পারবি, নেমে যা আস্তে করে, আস্তে ইও আস্তে আস্তে। বোতল নাও বোতল নাও, মতো দিতে হবে। বৃষ্টির মতো তোমাকে দিতে হবে না, তাহলে তুমি এসব পারবে না। এটাতে না পেঁপে গাছে দিতে হবে না, পেঁপে গাছ অনেক বড় গাছ। দেখি দেখি লোক আসছে লোক আসছে, কিছু আসছে না। চলে এসো। হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, শেষ। এবার বোতলটা কোথায় ছিল? না বোতলটা যেখানে ছিল সেখানে রাখো। আর বোতলের ঢাকনাটা কই? বোতল ঢাকনা আমার ছিল। ঢাকনা তো ছিলই। সারা দিন কিছু না কিছু করছে। গরম আছে দেখিস। এটা মেল্ট হয়ে যেতে পারে। হয়ে গেল। কি করবো এবার? আমি ফ্যানটা চালাবো না উড়ে বেরিয়েছে, ভেঙে যাবে। তাহলে আর কি জন্য ঝুলিয়ে রাখলি ওটাকে ওরকম? ডিজাইনের জন্য। 1:45 বাজে বাবা, স্নান করতে চলে যা। ওটা কি হচ্ছে কি? ওটা পেন্সিলটা ওখানে রাখলি, নিয়ে 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 পেন্সিলটা পড়ে যাবে, যা। না কিছু বলবো না। ব্যাস গেল। পাগলের মতো। ওটা এ বলে, ওটা বি বলে, ওটা সি বলে, এটা ই ই ই ই বলে। ও নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে, ওটা নামিয়ে দে বাবা, ওটা নামিয়ে দে ওটা ওর থেকে। আমি তো ফ্যান চালাবো এক্ষুনি। আমি তো চালাতে যাবো না। তাহলে বই খাতাগুলো তুলে এখানে এনো, আমি বই খাতাগুলো সরিয়ে রাখি। নিয়ে এসো নিয়ে এসো, বই খাতাগুলো নিয়ে এসো। 2 1 গো। দেখো ফ্যানের মধ্যে কি লাগিয়ে দিয়েছে, একটা গাড়ি। হেলিকপ্টার হেলিকপ্টার কপ্টার। এবার এক্ষুনি এটা ছিটকে চলে যাবে। ব্যাস হয়ে গেল। গাড়িটাকে এইভাবেই করে করে ভাঙে, এইভাবেই জিনিস নষ্ট, এইভাবেই জিনিস নষ্ট করছিস গুলা। চেষ্টাই করিস না কিছু ধরার, কিন্তু এখন কিন্তু ফ্যান চলছে, বুঝেছিস? এই ভিডিওটা করতে বসেছি, কোনো সাধারণ ব্লগ নয়। কিছু কথা কালকের এত বড় একটা বিপর্যয়, এত বড় একটা মানে যে মর্মান্তিক মানে ঘটনাটা ঘটলো, তার বিষয়ে কিছু বলবো। মানে কিছু বলার তো সত্যি ভাষা নেই। যা কালকে হলো, মানে চিন্তা করাই যায় না যে এত এত মানুষের এত এত স্বপ্ন, এত এত মানে নতুন স্বপ্ন নিয়ে মানুষ যাচ্ছিল। কেউ মায়ের কাছে, কেউ স্বামীর সাথে ঘর করবে, নতুন করে সংসার, নতুন করে বাচ্চাদের নিয়ে বাঁচা, কেউ বাবার কাছে, কেউ তার নতুন কাজের সূত্রে যাচ্ছে। সব কিছু একটা নিমিষে, মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে জিনিসটা সব কিছু নষ্ট হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো স্কোপই কেউ পেল না একজন মানুষ ছাড়া। তো এটাই বলছি যে জীবন কতটা অনিশ্চিত। মানে আমরা ঘরে বসে আছি, ঘরে বসেও যে শান্তিতে থাকতে পারবো তাও জানি না। এই যে কলেজের মাথার ওপরে প্লেনটা ভেঙে পড়লো, সেখানেও কত স্টুডেন্ট কত রকমভাবে কাজ করছিল, বসে হয়তো লাঞ্চ করছে। তারাই বা জানতো যে এখানে মানে কলেজের ভেতরে আছি, আমরা জানবো যে সেফ অ্যান্ড সিকিওর, কিন্তু সেটাও হলো না। তো আমরা যারা আজকে বাড়িতে বসে রয়েছি, তারাও জানি না যে বাড়িতে যে আছি সেটা কতটা সেফলি রয়েছি, কী দুর্ঘটনা ভবিষ্যতের জন্য রয়েছে, বা কয়েক সেকেন্ডের পরে আমি আর এই ব্লগটা যে দেখছি সেটাই বা আমি আর কয়েক সেকেন্ডের পরে শুনতে পাবো কি না, সেটাও আমি জানি না। তো তাই আর কি বলা, যে প্রত্যেক মানুষের কাছেই বলা যে জীবনটা এতটাই অনিশ্চিত, সুতরাং মানে একটু মন খুলে বাঁচো। যে কদিন আছি আমরা জানি না কি কদিন কবে আছি, মানে আজ আছি থেকে কাল ছিলাম হয়ে যেতে মানে কোনো মানে সময়ই লাগবে না। তাই যে কদিন আছি সবাই মিলে আত্মীয় পরিজন মানে পরিবারকে নিয়ে সবাই একটু ভালোভাবে থাকো। ঝগড়াঝাটি অশান্তিকে একটু সরিয়ে সাইড করে রেখে
একটু সবাইকে নিয়ে মিলেমিশে একটু সাথে মানে বেঁধে বেঁধে থাকো, যাতে আর কি মানে কি বলবো, আর কিছু সত্যি ভাষা নেই। মানে যতবার ফেসবুক খুলছি ততবারই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাই এই জন্যই বলা যে দুঃখ কষ্ট সবারই থাকবে, সেগুলোকে উপেক্ষা করে যেই মুহূর্তটা বাঁচছো সেটাকে ভালো করে বাঁচো, খুব ভালো করে এনজয় করো। কী কাল হয়ে গেছিলো বা কাল হতে পারে, বা ওর সাথে আমার তো সম্পর্ক ভালো না, কেন ওর সাথে কথা বলবো, সেগুলো আর ভেবো না। কারণ তুমিও জানো না, আমিও জানি না, মানে ভবিষ্যৎটা কতটাই অনিশ্চিত, কে কতদিন পৃথিবীতে থাকবো সেটা খুবই অনিশ্চিত, একমাত্র ভগবান ছাড়া কেউই সেটা বলতে পারে না। তো সুতরাং সবাই মিলে ভালোবেসে ভালোবাসায় থাকো আর বেঁধে বেঁধে থাকো, আমার শুধু এইটুকুই বলার। মানে কালকের পরে সত্যি মানে এতটাই অস্থির লাগছে যে কিছু বলার আর ভাষা নেই আলাদা করে। ছেলেকে খাওয়াতে বসে গেছি, এবার মা আদা দিদাকে খেতে দেবে, দিদা খাওয়া গেলে আমরা খেয়ে নেবো, কারণ যদি বাবার জন্য অপেক্ষা করার নেই, বাবা তো বাড়ি নেই। ঘুম থেকে উঠলাম, দেখছি দুপুরবেলা বেশ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো বেশ ভিজে ভিজে, বেশ মুখ ফুকগুলো তেল তেল করছে। ঘুম থেকে উঠলেই আমার সামহাও পুরো মুখ তেল তেল করে। তোমাদের কারোর কি করে? আমার আসলে ভীষণ অয়েলি স্কিন, যার জন্য। এই বাবান এসো, কি করছিস তুই? দেখি আয়। আমি আর ওয়ালপেপার চেঞ্জ করছি। কিসের মোবাইলে? হ্যাঁ, কি চেঞ্জ হলো দেখি এদিকে। চেঞ্জ হয়নি এখনো, হবে। কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, দাঁড়াও গ্যালারিটা খুলি। আর চ্যাট জিপিটির সাথে কথা বললি? সারাদিন কথা বলছি। কি বললি চ্যাট জিপিটিকে, কি বললি? কটা যোগ বললাম, কটা ছবি বানাতে বললাম, তারপরে যদি আমার 1 মিলিয়ন টাকা থাকতো তাহলে কি করতাম বললাম। তারপর কি হলো তাতে করে? জানি না কি হলো। আর বাবার সাথে কথা বললি? কি বললো বাবা? একটু পরে আসবে? এখনো বেরোয়নি? না। ঠিক আছে, চলো তাহলে যাও। তো সন্ধ্যাবেলা আমরা এসেছি একটু ছাদে, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। ছেলে একটু ছাদে আসবে বললো, তাই জন্য একটু ছাদে এলাম। হাওয়া বিশেষ একটা নেই, কীরকম একটা হয়ে আছে যেন, বড় অদ্ভুত অদ্ভুত একটা পরিবেশ। আসলে চারদিকটাও তো এমনিতে মানে মন মেজাজও তো ঠিক নেই। মানে যতবার টিভি খুলছি, যতবার ফেসবুক খুলছি, শুধু একটাই ছবি, একটাই নিউজ। তো ভীষণ ভারাক্রান্ত একটা লাগছে, তাই জন্য একটু ছাদে এসেছি একটু মনটাকে ভালো করতে। বেশ খোলা আকাশের নিচে দাঁড়ালে বেশ ভালো লাগে। তো এই আর কি, আমার ছেলে তার মধ্যেই কোথায় উঠে মানে বাদরামোটা করবে বুঝতে পারছে না। তো সবসময় এটা চলতে থাকে। আকাশে একটু মেঘও আছে, তো ছেলে বলছে আরেকবার ওকে একটু দেখাতে, ওইখানে দুলবে। ঠিক আছে, মশা কামড়াবে, চলো আমরা নিচে যাই। চলো বাবা আমরা নিচে যাই, চলো। তো আমরা নিচে যাই, একটু পরে হাজব্যান্ড আসবে, তো নিচে যাই। আজকে সন্ধ্যাটা তো বাবা ছেলের হুড়োহুড়ি তো প্রচণ্ড হবে, বুঝতেই পারছি। প্রচণ্ড হুড়োহুড়ি করে ওরা, বাবা ছেলেতে মনে হয় না যে বাবা ছেলে, পুরোই বন্ধুরও থেকেও বেশি আর কি। এত মারপিট হই হই করতে থাকে ওরা। তো যাই হোক, চলো নিচে যাই, দেখি।